আসসালামু আলাইকুম। সুখবর। এসএসসি বা সমমান পরীক্ষার্থীদের জন্য সুখবর। আগামী বৃহস্পতিবারেই তোমাদের রেজাল্ট হতে যাচ্ছে। তো চলো আমি দেখিয়ে দেব যে রেজাল্ট তোমরা দেখবে কিভাবে। তো এ টু জেড দেখিয়ে দেব, আমার সাথে থাকো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে নিউজ হয়েছে যে আগামী বৃহস্পতিবার ফল প্রকাশ হবে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের। সেখানে বলা হচ্ছে যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার 10 জুলাই দুপুর 2টায় প্রকাশ করা হবে। ফলাফল ওয়েবসাইট এবং এসএসসি উভয় মাধ্যমে জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ড নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, দুপুর 2টার পর শিক্ষার্থী বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পাবে। তো চলুন আমরা দেরি করি যে বোর্ডের দেরি না করে শুরু করি যে কিভাবে এখন এই রেজাল্ট দেখা যাবে। তো আমরা এর আগে গুরুত্বপূর্ণ যে তথ্যটা দিয়ে রাখি সেটা হলো রেজাল্ট এবার হবে বোর্ড ভিত্তিক, অর্থাৎ এখানে নিউজে আসছে যে সমন্বিত নয়, এসএসসির ফল প্রকাশ নিজ নিজ বোর্ডে যেভাবে জানবেন। তাহলে প্রত্যেক বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। তো এখন জানা যাবে কিভাবে সেটা আমি দেখিয়ে দেব। তো এটার ক্ষেত্রে কয়েকটা অপশন আছে। তো বিশেষ করে যারা দুইটা অপশন আছে, একটা হলো রেজাল্ট দেখার ক্ষেত্রে অনলাইনে যে সরকারি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে এরকম ভিউ আসবে। তো এখানে এসে এখানে তথ্য দিয়েও দেখা যাবে, আবার এসএমএস এর মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। তো যাদের ইন্টারনেট সুবিধা নাই, বাটন ফোন থাকলেও এসএমএস দিয়ে রাখলে নির্দিষ্ট সময়ে ফলাফল জানা যাবে। আর যারা নেট ব্যবহার করেন তো তাদের ক্ষেত্রে এখানে যে রেজাল্টের যে ওয়েবসাইট আছে সরকারি সেই ওয়েবসাইটে গিয়ে এখানে এক্সামিনেশন এখানে স্ক্রল করে এক্সামিনেশনটা এসএসসি দাখিল বা ইকুইভ্যালেন্ট বা সমমান এটা সিলেক্ট করে দিতে হবে। কোন ইয়ার সিলেক্ট করে দিতে হবে, বোর্ড দিতে হবে, রোল দিতে হবে, রেজিস্ট্রেশন দিতে হবে। দেওয়ার পরে এখানে যে একাধিক সংখ্যা এক এক সময় এক এক রকম সংখ্যা আসবে সেই সংখ্যাগুলোর যোগফল এখানে দিতে হবে, দিয়ে সাবমিট দিলেই ফলাফল এসে যাবে। এটার ডেমো একটা ওয়েবসাইট এখানে দেখানো হয়েছে যেখানে যেরকম পরীক্ষার নাম, তাহলে এখান থেকে দাখিল বা সমমান বা এই যে এসএসসি বা আলিম, এই যে দাখিল বা সমমান, এসএসসি দাখিল বা সমমান, তারপরে পরীক্ষার নির্বাচন, তো এখান থেকে সন নির্বাচন করতে হবে। তারপরে এখান থেকে বোর্ড নির্বাচন করতে হবে, ফলাফলের ধরন। তো যাই হোক এরকম স্ক্রল করে নির্বাচন করতে হবে, নির্বাচন করে সাবমিট করলেই রেজাল্ট পাওয়া যাবে। এখন যারা অনলাইনে দেখতে পারবেন না তারা কিভাবে দেখবেন, সেক্ষেত্রে দেখুন এখানে সিস্টেম বলে দেওয়া আছে যে এসএসসি এর মাধ্যমে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম হচ্ছে যে কোনো মোবাইল দিয়ে থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এসএসসি, খুব সুন্দরভাবে এই এসএসসি বড় হাতে লিখতে হবে, তারপর একটা স্পেস বা ফাঁকা দিয়ে বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর, যেমন রাজশাহীর ক্ষেত্রে যেমন RAS, এরকম ঢাকার ক্ষেত্রে DHA, এরকম 3টা অক্ষর লিখতে হবে। তারপর আবার স্পেস দিতে হবে, তারপরে রোল নাম্বার, তারপরে আবার স্পেস, তারপরে এখানে 24 আছে আপনার পজিশন দিয়ে দিবেন। আর পাঠাতে হবে কত, 16222 নাম্বারে পাঠিয়ে দিন। তাহলে এখন ফরম্যাট কিন্তু দেখেন এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এসএসসি, তারপরে DHA, তারপরে এখানে রোল নাম্বার দিছে, দেওয়ার পরে এখানে দেখেন সন দিছে। তো সন এখানে 24 আছে, আপনারা অবশ্যই 25 দিয়ে দিবেন, দিয়ে মেসেজ পাঠিয়ে রাখলেই যখনই প্রকাশ পাবে তখনই আপনার এসএমএস রেজাল্ট জেনে যাবেন এসএমএস এর মাধ্যমে। তো এভাবেই আপনারা দুইটা উপায়ে রেজাল্ট দেখতে পারেন। তো যারা পারেন তাদের ধন্যবাদ, যারা এখন আমার সাথে ছিলেন এবং দেখে মনে হয় যে আপনি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এই জাতীয় ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে বেল আইকনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে রাখবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আপনার দরবারে আমরা পৌঁছে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।